ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে হারিয়েছেন ৮৩৩৪ ভোটে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট ৫,৭০৮। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট। তবে এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন, এ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, একই সঙ্গে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামীর পথ চলা শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইবো, শিক্ষার্থীরা যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা দিয়ে সহযোগিতা করেন। এদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই ফলের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। সবার প্রতি উদার ও বিনয় থেকে কাজ করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশে নতুন একটি যাত্রা আমরা শুরু করেছি, তো সেই যাত্রার আলোকে সামনের দিনগুলো নিয়ে আমরা ভাবতে চাচ্ছি এবং এই প্যানেলিস্ট আমরা আশা করি আমাদের প্যানেলের প্রত্যেকে সবাইকে নিয়ে সামনের দিনে কিভাবে ডাকসুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই জায়গায় তারা ফিরিয়ে নেওয়ার জন্য এবং এটাকে একাডেমিকলি সাউন্ড হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করবে, এটা প্রত্যাশা রাখছি। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদের শিক্ষার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।